হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিপি এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জিআই যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে অ্যানালজি। অ্যানালজির মানে কি হচ্ছে? অ্যানালজির মানে হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য বলতে কি, যে তোমাকে এই চ্যাপ্টার জিআই গুলো কিভাবে দেবে, তোমাকে দেবে যে a:b, তাহলে c:, কি হবে, এইরকম টাইপের দেবে তোমাকে, এইরকম দেবে। দেখো, একটি আমি প্রথমেই বেসিক বুঝিয়ে দিচ্ছি যে জিআই গুলো তোমাদের কিভাবে দেবে, তোমাদের কিভাবে করতে হবে। যেগুলো তোমাকে প্রথমে দিয়ে দিল যে ফেলুদা ইজ টু সত্যজিৎ রায়, এখানে ডবল ইজ টু দেওয়া থাকবে। এখানে ধরো দিয়ে দিল ব্যোমকেশ, ব্যোমকেশ ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। তারপর চারটি অপশন দিয়ে দেবে, চারটি অপশনের মধ্যে যেটি সঠিক হবে সেটি তোমাদের করতে হবে। তাহলে এই জিআইটি কি হবে, যে ফেলুদা ইজ টু সত্যজিৎ রায়, ডবল ইজ টু ব্যোমকেশ ইজ টু কি হবে, ফেলুদা চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়, তাহলে ব্যোমকেশ চরিত্রের স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো তোমাদের অ্যানালজি বা সাদৃশ্যের এই টাইপেরই জিআই থাকবে, যে a:b, c:d, c:, জিজ্ঞাসা এরকমই থাকবে। যেমন এটা থাকলো ফেলুদা ইজ টু সত্যজিৎ রায়, ব্যোমকেশ ইজ টু জিজ্ঞাসা। এই টাইপেরই জিআই তোমাদের অ্যানালজি বা সাদৃশ্যতে থাকবে। তো দেখে নেওয়া যাক আমাদের অ্যানালজি বা সাদৃশ্যের প্রথম জিআইটি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের অ্যানালজি বা সাদৃশ্যের প্রথম জিআই। প্রথম জিআইটিতে কি বলেছে দেখো, নিরক্ষরতা ইজ টু শিক্ষা, ডবল ইজ টু বন্যা ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। চারটে অপশন রয়েছে, অপশন এ বৃষ্টি, অপশন বি নদী, অপশন সি সেতু, অপশন ডি বাঁধ। তো প্রথমত নিরক্ষরতার সাথে শিক্ষার কি সম্পর্ক, সেটি আমাদের হবে বন্যার সঙ্গে, যেটি অ্যান্সার হবে আমাদের, তার সাথে কি সম্পর্ক সেটি দেখে নেব। প্রথমত নিরক্ষরতার সঙ্গে শিক্ষার কি সম্পর্কিত। নিরক্ষরতা মানে আটকানোর জন্য আমাদের কি দরকার, শিক্ষা দরকার। তাহলে বন্যা আটকানোর জন্য আমাদের কি দরকার, বন্যা আটকানোর জন্য আমাদের বৃষ্টির প্রয়োজন নেই, কারণ যত বৃষ্টি হবে তত আমাদের বন্যা হবে। নদীরও প্রয়োজন নেই, সেতুরও প্রয়োজন নেই। বন্যা যদি আমাদের আটকাতে হয় তাহলে আমাদের প্রথমত কি দিতে হবে, বাঁধ দিতে হবে। তো এখানে আমাদের অপশন ডি হবে সঠিক অ্যান্সার, কারণ নিরক্ষরতাকে আটকানোর জন্য আমাদের যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি বন্যাকে আটকানোর জন্য আমাদের বাঁধের প্রয়োজন। তো এখানে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের অ্যানালজি বা সাদৃশ্যের দ্বিতীয় নম্বর জিআইটি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর জিআই। দ্বিতীয় নম্বর জিআই কি বলেছে, পশ্চিমবঙ্গ ইজ টু কলকাতা, ডবল ইজ টু সিকিম ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। প্রথমত আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের সঙ্গে কলকাতার কি সম্পর্ক এখানে দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, বা একটি শহরও বলতে পারো, কিন্তু এখানে শহরের নাম দেওয়া নেই। দেখো, ইম্ফল দেওয়া আছে, গ্যাংটক দেওয়া আছে, মিজোরাম দেওয়া আছে, পাটনা দেওয়া আছে। তাহলে এখানে তিনটে রাজ্যের রাজধানী দেওয়া আছে, একটি রাজ্য আছে মিজোরাম, যেহেতু আমাদের ভারতবর্ষের একটি রাজ্য, সেই জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে কলকাতার সম্পর্ক হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। তাহলে সিকিমের রাজধানী কি হবে, এখানে সিকিমের রাজধানী হবে গ্যাংটক। তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, দেখে নিলে তোমরা পশ্চিমবঙ্গের সঙ্গে কলকাতার সম্পর্ক হচ্ছে রাজ্যের রাজধানী, তেমনি সিকিম রাজ্যের রাজধানী কি হবে, গ্যাংটক। তো দেখে নেওয়া যাক আমাদের তৃতীয় নম্বর জিআইটি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের অ্যানালজি বা সাদৃশ্যের তৃতীয় নম্বর জিআই। তৃতীয় নম্বর জিআই কি বলেছে দেখো, পায়রা ইজ টু শান্তি, ডবল ইজ টু সাদা পতাকা ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। প্রথমত আমাদের দেখে নিতে হবে যে পায়রার সঙ্গে শান্তির কি সম্পর্ক। পায়রার সঙ্গে শান্তির সম্পর্ক এটাই যে পায়রা হচ্ছে শান্তির প্রতীক, তাহলে সাদা পতাকা কিসের প্রতীক হবে, বন্ধুত্ব, জয়, আত্মসমর্পণ না যুদ্ধ। অপশন এ বন্ধুত্ব, অপশন বি জয়, অপশন সি আত্মসমর্পণ, অপশন ডি হচ্ছে যুদ্ধ। পায়রা যদি শান্তির প্রতীক হয়, সাদা পতাকা কিসের প্রতীক হবে, আত্মসমর্পণের প্রতীক। কারণ বন্ধুত্বের প্রতীকও নয়, জয়ের প্রতীকও নয়, যুদ্ধের প্রতীকও নয়, সাদা পতাকা হচ্ছে আত্মসমর্পণের প্রতীক। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক অ্যানালজি বা সাদৃশ্যের 4 নম্বর জিআইটি। তো এটি হচ্ছে আমাদের 4 নম্বর জিআই। 4 নম্বর জিআই কি বলেছে দেখো, কেলভিন ইজ টু উষ্ণতা, ডবল ইজ টু ক্যান্ডেলা ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। এখানে প্রথমত কেলভিন আর উষ্ণতার সম্পর্ক কি,
কেলভিন হচ্ছে উষ্ণতা মাপার একক, তাহলে ক্যান্ডেলা কোন জিনিস মাপার একক? দেখো সেটা, কেলভিন যদি উষ্ণতা মাপার একক হয়, ক্যান্ডেলা সেটি দীপন প্রাবল্য মাপার একক হবে। তো এখানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার, কারণ হচ্ছে কেলভিন উষ্ণতা মাপার একক আর ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্য মাপার একক। বাদ বাকি তিনটের মাপার একক অন্যান্য জিনিস আছে। তো দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের অ্যানালজি বা সাদৃশ্যের 5 নম্বর জিআই। 5 নম্বর জিআই কি বলেছে দেখো, কঠিন মৌল ইস্টু লোহা, ডবল ইস্টু তরল মৌল ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তো প্রথমত আমাদের কঠিন মৌল ও লোহার সম্পর্কটা জানতে হবে। কঠিন মৌল ও লোহার সম্পর্ক হচ্ছে যে আমাদের যে স্বাভাবিক উষ্ণতায় কঠিন মৌল লোহাকে বলা হয়, তাহলে স্বাভাবিক উষ্ণতায় তরল মৌল কাকে বলা হয়? স্বাভাবিক উষ্ণতায় তরল মৌল আমাদের পারদকে বলা হয়। তো পারদ মানে অপশন ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা তোমরা দেখলে যে কঠিন মৌল ইস্টু লোহা, তরল মৌল ইস্টু কি হবে? পারদ হবে। অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। কারণটা কি? কারণটা হচ্ছে স্বাভাবিক উষ্ণতায় কঠিন মৌল যদি লোহা এবং স্বাভাবিক উষ্ণতায় তরল মৌল আমাদের পারদই হয়, ওই জন্য আমাদের তরল মৌল ইস্টু পারদ হবে। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যানালজি বা সাদৃশ্যের 6 নম্বর জিআই। 6 নম্বর জিআই কি চেয়েছে? ধাতু ইস্টু তামা, ডবল ইস্টু অধাতু ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দেখো ধাতু যদি তামা হয়, অধাতু এই চারটি অপশনের মধ্যে কি হবে? অপশন এ রূপো, অপশন বি কার্বন, অপশন সি হচ্ছে অ্যান্টিমনি, অপশন ডি হচ্ছে রেডিয়াম। তো আমাদের ধাতু ইস্টু তামা, অধাতু ইস্টু কি হবে? অধাতু ইস্টু কার্বন হবে। এখানে অপশনে একটি রয়েছে, সেটা হচ্ছে কার্বন অধাতু। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের 7 নম্বর জিআইটি। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের 7 নম্বর জিআই। 7 নম্বর জিআই কি বলেছে? লাল গ্রহ ইস্টু মঙ্গল, ডবল ইস্টু নীল গ্রহ ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে চারটি অপশন দিয়ে দিয়েছে। অপশন এ বৃহস্পতি, অপশন বি শনি, অপশন সি হচ্ছে পৃথিবী আর অপশন ডি হচ্ছে বুধ। তো প্রথমত লাল গ্রহের সঙ্গে মঙ্গলের কি সম্পর্ক? মঙ্গলকে লাল গ্রহ বলা হয়, তাহলে নীল গ্রহ কাকে বলা হবে? বৃহস্পতিকে কি বলা হয়? বৃহত্তম গ্রহ বা দৈত্য গ্রহ। শনিকে তেমন কিছু বলা হয় না। বুধকে কি বলা হয়? বুধকে বলা হয় ক্ষুদ্রতম গ্রহ বা সূর্যের নিকটতম গ্রহ। তাহলে পড়ে থাকছে কি আমাদের? অপশন সি পৃথিবী, একমাত্র পৃথিবী যাকে নীল গ্রহ বলা হয়। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখে নিলে বৃহস্পতিকে কি বলা হয়? বৃহত্তম গ্রহ বা দৈত্য গ্রহ। আর বুধকে কি বলা হয়? ক্ষুদ্রতম গ্রহ বা সূর্যের নিকটতম গ্রহ। শনিকে তেমন কিছু বলা হয় না। আর তোমার মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। তো এখানে নীল গ্রহ কি হবে? আমাদের পৃথিবী। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 8 নম্বর জিআই, অ্যানালজি বা সাদৃশ্যের 8 নম্বর জিআই কি বলেছে? 8 নম্বর জিআই বলেছে নেপচুন ইস্টু গ্রহ, ডবল ইস্টু চন্দ্র ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। এখানে চারটি অপশন দিয়েছে। অপশন এ উপগ্রহ, অপশন বি ধূমকেতু, অপশন সি তারা, অপশন ডি হচ্ছে নীহারিকা। তো প্রথমত নেপচুন হচ্ছে আমাদের একটি গ্রহ, তাহলে চন্দ্র কি হবে আমাদের? চন্দ্র হবে আমাদের উপগ্রহ। চন্দ্র কার উপগ্রহ? চন্দ্র হচ্ছে আমাদের পৃথিবীর উপগ্রহ। তো বন্ধুরা এখানে যে অপশনগুলো আছে দেখো, ধূমকেতু হবে না, তারা হবে না, নীহারিকা হবে না, তাহলে আমাদের পড়ে থাকছে কি? উপগ্রহ। এখানে তোমাদের জন্য একটি কোশ্চেন আমি রেখে দিয়ে যাচ্ছি। এখানে যে অপশন বি রয়েছে না, ধূমকেতু। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে যে ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায়। তোমরা কমেন্ট করে এটি জানাবে, আমাদের অ্যানসার দেবে যে ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায়। তো এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যানসার। কোশ্চেনটা কি ছিল? নেপচুন ইস্টু গ্রহ, চন্দ্র ইস্টু কি? চন্দ্র ইস্টু উপগ্রহ। চন্দ্র কার উপগ্রহ? চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ। তো বন্ধুরা তোমাদের কাছে একটি কোশ্চেন আমি রেখে গেলাম, ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায়। তো বন্ধুরা দেখে নাও যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যানালজি 9 নম্বর জিআই। 9 নম্বর জিআই কি বলেছে? শ্বেত বিপ্লব ইস্টু দুধ, ডবল ইস্টু নীল বিপ্লব ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তো শ্বেত বিপ্লবের সঙ্গে দুধের সম্পর্ক যেটা, নীল বিপ্লবের সঙ্গে, এই চারটি অপশনের মধ্যে একটি সম্পর্কিত রয়েছে। শ্বেত বিপ্লব দুধের সঙ্গে সম্পর্কিত, নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? দেখো এখানে ভোজ্য তেল হচ্ছে হলুদ বিপ্লবের সঙ্গে যুক্ত।
চিংড়ি গোলাপি বিপ্লবের সঙ্গে যুক্ত, টমেটো লাল বিপ্লবের সঙ্গে যুক্ত। তাহলে পড়ে থাকছে কি আমার মাছ, এই মাছটি আমাদের নীল বিপ্লবের সঙ্গে যুক্ত। যেহেতু শ্বেত বিপ্লব ইস্টু দুধ বলেছে, ডবল ইস্টু নীল বিপ্লব ইস্টু জিজ্ঞাসার জন্য, এই অপশন ডি হওয়া আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা তোমরা দেখলে যে ভোজ্য তেল কোন বিপ্লবের সঙ্গে যুক্ত, হলুদ বিপ্লবের সঙ্গে যুক্ত। চিংড়ি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত, গোলাপি। টমেটো কোন বিপ্লবের সঙ্গে যুক্ত, লাল বিপ্লবের সঙ্গে যুক্ত। তাহলে মাছ কোন বিপ্লবের সঙ্গে যুক্ত, মাছ হচ্ছে নীল বিপ্লবের সঙ্গে যুক্ত। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যানালজি বা সাদৃশ্যের 10 নম্বর জিআই। 10 নম্বর জিআই কি বলেছে, 10 নম্বর জিআই বলেছে 5:40 23 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 5 এর সঙ্গে 40 এর যে সম্পর্ক, 23 এর সঙ্গে এই চারটি অপশনের মধ্যে সেই সম্পর্কই হবে। তো এখানে দেখো 40 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কত দ্বিগুণ, কত হচ্ছে 8। 5 কে 8 দিয়ে গুণ করার পর 40 এসেছে, তাহলে 23 কে আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে কত বার হবে আমাদের, 3 8 24 4, 2 হাত থাকলো, 8 2 16, 16 আর 2 18, 184। তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কারণটা কি, কারণ 5 কে 8 দিয়ে গুণ করার পর 40 আসছে, তাহলে 23 কে 8 দিয়ে গুণ করার পর কত আসবে, আমাদের 184 আসবে। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যানালজি বা সাদৃশ্যের 11 নম্বর জিআই। 11 নম্বর জিআই কি বলেছে দেখো, 9:82 25 জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে 9 এর সঙ্গে 82 যে সম্পর্কটি, 25 এর সঙ্গে এই চারটি অপশনের মধ্যে একটি অপশন সেরকমই সম্পর্কিত রয়েছে। তো দেখো 9 এর সঙ্গে 82 সম্পর্ক কি, 9 স্কয়ার কত 81 যোগ 1 সমান সমান কত হচ্ছে এখানে 82। ঠিক তেমনি আমরা যদি 25 এর স্কয়ার কত হয় 625 প্লাস যদি 1 করি তাহলে কত হবে আমাদের 626। এখানে দেখো অপশন সি এ 626 রয়েছে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে 9 এর সঙ্গে 81 এর সম্পর্ক হচ্ছে কি 9 স্কয়ার প্লাস 1 সমান সমান 82। তাহলে 25 এর সঙ্গে 626 এর সম্পর্ক, 25 এর সঙ্গে 626 এর সম্পর্ক ঠিক তেমনই হবে। 25 এর স্কয়ার হচ্ছে 625 প্লাস 1 সমান সমান হবে 626। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যানালজি বা সাদৃশ্যের 12 নম্বর জিআই। 12 নম্বর জিআই কি বলেছে, 49:8 121 জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দেখো 49 এর সঙ্গে 8 এর সম্পর্ক কি, 49 এর সঙ্গে 8 এর সম্পর্ক যেটা 121 এর সঙ্গে জিজ্ঞাসা চিহ্নই সেই সেম ভাবে বসবে। তো দেখো 49 কার স্কয়ার √49 সমান সমান হচ্ছে 7, 7 এর স্কয়ার হচ্ছে 49 প্লাস 1 8। আগেরটাই কি করা হয়েছিল, আগেরটাই করা হয়েছিল যে 9:82 9 এর স্কয়ার করা হয়েছিল, কিন্তু এখানে 49 এর √ওভার করা হচ্ছে, মানে 49 এর √ওভার 7 প্লাস 1। আর আগেরটাই তার স্কয়ারের সঙ্গে 1 যোগ করেছিলাম। তাহলে সেম ভাবে 121 কার স্কয়ার 11 স্কয়ার 11 যোগ 1 সমান সমান 12। তো এখানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা তোমরা দেখলে 11 ও 12 নম্বর জিআইটি কিছুটা সেম জিআই। প্রথম জিআইটি হচ্ছে স্কয়ার করে 1 যোগ, আর 12 নম্বর জিআইটি মানে দ্বিতীয় জিআইটি হচ্ছে √ওভার করে 1 যোগ। তো দুটো জিআই দু রকম, কারণ আমাদের চ্যানেলে যে সব জিআই গুলো করানো হয় এক একটাই যেগুলো একদম পরীক্ষায় আসার মতো জিআই। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 13 নম্বর জিআই। 13 নম্বর জিআইটি কি বলেছে, MAT:NBU DOG জিজ্ঞাসা চিহ্ন। তো বন্ধুরা এই জিআইটি আমাদের প্রথমত কোর্সে অঙ্ক যেমন করতে হয় তেমনই করতে হবে। দেখো এম এর সঙ্গে এন এর সম্পর্ক মানে তার পরের সংখ্যাটি, এ এর সঙ্গে বি এর সম্পর্ক মানে তার পরের অ্যালফাবেটটি, টি তারপর ইউ, তার মানে এম এর পর এন, এ এর পর বি, টি এর পর ইউ। ঠিক সেম ভাবে ডি এর পর আমরা কি পাই ই, ও এর পর আমরা কি পাই এম এন ও পি, তাহলে পি। তারপর জি এর পর আমরা কি পাই এ বি সি ডি ই এফ জি এইচ,
তাহলে আমাদের হবে ইপিএইচ, অপশন ডি হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বন্ধুরা আরেকবার জিআইটি দেখিয়ে দিয়েছি, দেখে নাও। এম এর পর এন, এ এর পর বি, টি এর পর ইউ, ঠিক সেম ভাবে ডি এর পর ই, ও এর পর পি, জি এর পর এইচ, এখানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখে নাও যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 14 নম্বর জিআই। 14 নম্বর জিআই এ কি বলেছে, ও এন এল ওয়াই ইস টু ওয়াই এল এন ও ডবল ইস টু এল এ এস টি জিজ্ঞাসা চিহ্ন। তো প্রথমত অনলির সঙ্গে ও এন এল ওয়াই এর সঙ্গে ওয়াই এল এন ও এর সম্পর্ক কি দেখে নেওয়া যাক। দেখো এখানে ও আছে, এখানেও ও আছে, এখানেও এন আছে, এখানেও এন আছে, এখানেও এল আছে, এখানেও এল আছে, এখানেও ওয়াই আছে, এখানেও আছে। প্রথমত এখানে প্রথমে যে সংখ্যাটি ছিল সেটি শেষে গিয়েছে, মানে 4। তারপর দেখো 3 নম্বরটা শেষের আগে গিয়ে 2 নম্বরটা 3 নম্বরে গিয়েছে, মানে 3। তারপরে দেখো 3 নম্বরটা এখানে 2 হয়ে এসেছে, 2 নম্বরের জায়গায় এসেছে y। 4 নম্বরটা 1 নম্বরে এসেছে, মানে 4 3 2 1। এইদিকে যে সংখ্যাটি থাকবে প্রথমের সংখ্যাটি শেষে যাবে, তার আগের সংখ্যাটি তার আগে বসবে, 3 নম্বরের সংখ্যাটি 2 নম্বরে বসবে, 4 নম্বরের সংখ্যাটি 1 নম্বরে বসবে, 4 3 2 1। তো সেই হিসাবে এখানে দেখো শেষের সংখ্যাটি প্রথমে আসবে, শেষে কি আছে টি আছে, তার আগের সংখ্যাটি কি আছে এস আছে, এস বসলো। তার আগের সংখ্যাটি কি আছে এ আছে, তার ফার্স্ট সংখ্যাটি কি আছে এল আছে। তো বন্ধুরা দেখো ও এন এল ওয়াই এর সঙ্গে ওয়াই এল এন এর সম্পর্ক যেটা, এল এ এস টির সঙ্গে টি এস এ এল এর সম্পর্ক সেটাই। তো এখানে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা জিআইটি আমি আরেকবার বলে দিচ্ছি, ও এন এল ওয়াই, দেখো ওয়াই এল এন ও। তো প্রথমে দেখো ও এন এল ওয়াই, এবার এই দিকের শেষ থেকে দেখতে দেখতে আসো, ও এন এল ওয়াই, প্রথমেরটা শেষে গেছে আর শেষেরটা প্রথমে এসেছে, তারপরে এল এন এর সম্পর্কটাও উল্টে গেছে। সেম ভাবে দেখো এল এ এস টি, প্রথমেরটা শেষে, এ তার এল এর আগে, এস এখানে চলে এসেছে, টি প্রথমে চলে এসেছে। তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 15 নম্বর জিআই, অ্যানালজি বা সাদৃশ্য চ্যাপ্টার। তো দেখো ডি ই এ আর ইস টু ই ডি আর এ ডবল ইস টু এল আই এফ ই ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে প্রথমত ডি ই এ আর এর সঙ্গে ই ডি আর এর সম্পর্ক কি দেখো। দেখো ডি প্রথমে ছিল সেকেন্ডে চলে গেছে, ই সেকেন্ডে ছিল প্রথমে চলে এসেছে, দুটো দুটো পার্টে ভাগ করে নাও। সেম ভাবেই দেখো আর প্রথমে ছিল, এ প্রথমে ছিল শেষে চলে গেছে, আর শেষে ছিল প্রথমে চলে এসেছে। তো এখানেও দুটো ভাগ করে নাও, যেটি প্রথমে ছিল সেটি শেষে গেছে, আর যেটি শেষে ছিল সেটি প্রথমে এসেছে। তো প্রথমত আমি কি বলেছি যে প্রথমটা শেষে গেছে আর শেষেরটা প্রথমে এসেছে, দুটো দুটো পার্টে ভাগ করে নেওয়ার পর। তাহলে এখানে শেষ বলতে কি আই, সেটি প্রথমে আসলো, প্রথম বলতে কি এল, সেটি শেষে যাবে। তারপর এখানে দেখো দ্বিতীয় পার্টে দেখো এফ ই, ই শেষে আছে মানে ই প্রথমে আসবে, এফ প্রথমে আছে, এফ শেষে যাবে। তো এখানে কি আসছে এল আই এফ এর, এফ ই এর, আই এল ই এফ। এখানে দেখো অপশন চারটির মধ্যে আই এল এফ কোথায় রয়েছে, আই এল এফ রয়েছে, আই এল ই এফ রয়েছে অপশন এ তে। তো এখানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই জিআইটি আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত ডি ই এ আর কে দুটো দুটো ভাগে ভাগ করে নাও। দেখো ডি ই এ আর দুটো দুটো ভাগে ভাগ করে নিলে, প্রথমত ডি প্রথমে ছিল শেষে গেছে, ই শেষে ছিল প্রথমে এসেছে। সেম ভাবে দুটো পার্ট যেহেতু করেছি, এ প্রথমে ছিল, এ শেষে গেছে, আর শেষে ছিল প্রথমে এসেছে। সেম এল আই এফ ই কে, এল প্রথমে ছিল, এল শেষে এসেছে, আই শেষে ছিল, আই প্রথমে এসেছে। দ্বিতীয় পার্টে এফ প্রথমে ছিল, এফ শেষে এসেছে, ই শেষে ছিল, ই প্রথমে এসেছে। তাহলে আই এল ই এফ, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা আজকের মতো অ্যানালজি বা সাদৃশ্য চ্যাপ্টার আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।